গত কয়েকদিন আগে মিডিয়াতে ব্যাপক ভাইরাল হলো এক ছেলে তার নিজের শরীরের সব শক্তিকে উজাড় করে দিয়ে ঘুষির মাধ্যমে তার বাবাকে আঘাত করল। হাত দিয়ে ঘুষি দিতে দিতে শেষ পর্যন্ত এই লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এর আগে শুনলাম মাদকাসক্ত এক ছেলে বাবা সহ্য করতে না পেরে তার অত্যাচারের জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে তাকে হত্যা করল। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সমাজে আজকে ঘটছে। প্রিয় হাজরিন, নামাজ রোজা হজ যাকাত সব কিছু বরবাদ হয়ে যাবে যদি পিতামাতার নাফরমানি করি, পিতামাতার হক যদি আদায় না করি। এটি আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলার ইবাদতের পরে পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাদের হক আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 থেকে 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার আল্লাহ তাআলা বললেন, আদেশ তোমাদের রব দিয়েছেন আরো, তিনি বিনা ইবাদত করিও না করো, পিতামাতার সাথে করো সদ্ব্যবহার, বার্ধক্যে তাহারা যখন উপনীত হয় শিষ্ট আচরণ যেন তোমাদের রয়, এমন কেউ যেন শব্দ ধমকের সাথে বলিও না যেন। দোয়া চাও আরো যে হে রব মোদের, তোমার দয়া যেন হয় উভয়ের। শৈশবে তারা মরে পিলেছে যেমন যেমন ছিল তাদের লালন পালন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাকের ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, এমনকি তারা পর্যন্ত শব্দ যেন না করে। একটা মশায় কামড় দিলে আমরা সাধারণত উহ বলি, পিঁপড়ায় কামড় দিলে আমরা উহ বলি, এরপরে চলতে ফিরতে গাছের কাঁটা ফুটলে আমরা উহ বলি। ঠিক পিতামাতা যেন উহ পর্যন্ত শব্দ না করে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, হায় আল্লাহ, ছোট সময় যখন আমরা শিশু ছিলাম, বাচ্চা ছিলাম, যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করেছে, তোমার দয়ায় আমাদের পিতামাতাকে তেমনি ভাবে লালন পালন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমান ফু রাগিমান ফু রাগিমান ফু قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধুলাই মলিন হোক, ধুলাই মলিন হোক, ধুলাই মলিন হোক তার নাক সর্বনিম্ন অপমানিত হোক। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই হতভাগা ব্যক্তিটিকে? নবীজি বললেন, যার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পৃথিবীতে পেল, জান্নাত হাসিল করতে পারলো না, সে সর্বনিম্ন অপমানিত হোক, তার নাক ধুলাই মলিন হোক। নাউযুবিল্লাহ। এর জন্য সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজরিন, অত্যন্ত আফসোস, দুঃখ এবং খেদতার বিষয় আজকে আমাদের সমাজ কি হয়ে যাচ্ছে। পিতামাতার আমরা নাফরমানি করছি। মায়ের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নূর নবীজির কথা যে সত্য বলে মানে, মা জননীর পায়ের নিচে জান্নাত যেন মানে। সুবহানাল্লাহ বিহামদিহি।